ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলার অষ্টম দিন গড়িয়েছে আজ। উভয় দিক থেকে অব্যাহত আছে হামলা পাল্টা হামলা। হতাহত আর ধ্বংসযজ্ঞের মুখোমুখি হচ্ছে উভয় পক্ষই। তবে প্রতি মুহূর্তে লাশের সারি দীর্ঘ হওয়া প্রমাণ করে এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতির মুখে আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, এক সপ্তাহ ধরে চলা নির্বিচার হামলায় ইরানে এখন পর্যন্ত ১৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। হামলা অব্যাহত থাকায় প্রতি মুহূর্তে এ সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। আহত হয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা মানুষের সংখ্যাও আঁতকে ওঠার মতো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এই অবস্থার মধ্যেই মরার উপর খাড়ার ঘায়ের মতো ভয়ঙ্কর এক বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, ইরানের উপর আজ অর্থাৎ শনিবার রাতে আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। এক ধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই হামলা চলবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান হয় শর্তহীনভাবে আত্মসমর্পণ করবে, নয়তো যুদ্ধ চলবে। তবে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এসব হুমকি ধামকির জবাব দিয়েছে তাদের স্বভাবসুলভ ভঙ্গিমাতেই। বৃহত্তর বোমাবর্ষণ কর্মসূচির হুমকি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বানের জবাবে দেশটি বলছে, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, বরং মার্কিনিরা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে। শনিবার নিজেদের টেলিভিশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দ্ব্যর্থহীন কণ্ঠে এমন মন্তব্য করেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বোমাবর্ষণের হুমকি, অন্যদিকে ইরানের আপোষ না করার পক্ষে অনড় অবস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জনমনে প্রশ্ন, আজ শনিবার রাতে ট্রাম্প প্রশাসন ঘোষিত ভয়ঙ্কর বিমান হামলার পর কি অবস্থা হবে ইরানের? দেশটি কি আর ঘুরে দাঁড়াতে পারবে, নাকি হামলায় বিপর্যস্ত হয়ে আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, নাকি শোককে শক্তিতে পরিণত করে দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে হানাদার মার্কিনীদের উপর? হাবিব রাসেল, এনটিভি অনলাইন।